সবাই তখন বন্ধুকে মধ্যে ছুঁড়ে ঢুকায়, পরে ঢিম করে গুলি মতো মারে। এটা কি পড়াশোনা হচ্ছে? তাড়াতাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, আজকের থেকে আবার রিয়ানের স্কুল শুরু হয়ে গেছে। মাঝখানে তো এক সপ্তাহ বন্ধ ছিল ইলেকশনের জন্য, আজকের থেকে শুরু হলো আবার। তো সকালবেলা উঠে মানে ভীষণ ঝামেলা হয়ে যায়। এখন যেহেতু টাইমটা আরও আগে, মানে আগের থেকে 10 মিনিট আগে হয়ে গেছে। আগে 8:30-এ মানে স্কুল শুরু হতো আর কি, 8:30টায়। তো এখন হচ্ছে 8:20, তার মানে 8:15-এর আগে ওদেরকে ঢুকতে হয় স্কুলে। তো সেই জন্য 8টায় বেরোতে হয়। রিহানের বাবা নিয়ে যায় রোজ। তো আজকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রিহানের বাবা তো বাড়িতে নেই, চলে গেছে, আজকে একটু বাইরে গেছে কাজে। এই 3-4 দিন থাকবে না। এই 3-4 দিন দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে দিয়ে আসার। কালকে সকালবেলা হবে যুদ্ধ এক প্রকার, কারণ রুহি হয়তো কালকে উঠতে যাবে না সকালবেলা, আর আমাকে ওকে জোর করে উঠাতে হবে। ওকে রেডি করানো, নিজে রেডি হওয়া, প্লাস রিহানকে রেডি করা, তো বিশাল একটা চ্যালেঞ্জ। এর আগেও করেছি অনেক কয়বার, কিন্তু টাইমটা যেহেতু এখন আবার একটু এগিয়ে এসছে না, সেই জন্য। তার মধ্যে এখন রিহানকে কিছু, আগে তো ধরো কোথাও মানে স্কুলে পাঠানোর আগে 2টো বিস্কুট দিয়ে দিতাম বা একটা বিস্কুট দিয়ে পাঠিয়ে দিতাম। এখন তা হবে না, সকালবেলা একটু ভারী কিছু খাওয়াতে হয়, আর ওকে স্মুদি করে দিই সকালবেলা। তো ওইটা করতেও টাইম লাগে। তো ওইটাই ভাবছি সকালবেলা ম্যানেজ করব কি করে। সকালে ঘর মোছা, ঘর ঝাড়া, তারপরে স্নান করা আছে নিজের, করে দুজনকে রেডি করে, নিজে রেডি হওয়া, প্লাস ওকে কিছু খাওয়ানো, এইসব করে কালকে আমার সকালবেলা বেরোতে হবে। এটারই মানে ভাবছি আর কি কী করবো। আর একটু আগে ডালিয়া এসেছিলো, মানে ভাগ্নি এসেছিলো। তো এতক্ষণ গল্প গুজবে ও গেল 8টা, হ্যাঁ 8টার দিকে গেল। এখন বাজছে 9:45, রাত্রি 9:45 বাজে এখন। আমি এখন কথা বলছি তোমাদের সঙ্গে, ক্যামেরার সামনে এসে বকবক করছি। তো সারাদিন কোনো মানে ভিডিও শ্যুট করি, 2 দিন থেকেই তো করছি না। এত গরম পড়ে গেছে এখন, যদিও আমাদের এখানে উত্তরবঙ্গে অনেকটাই কম, দক্ষিণবঙ্গে প্রচুর গরম এখন। 42 ডিগ্রি 43 ডিগ্রি হয়ে যাচ্ছে। এদিকটায় অনেকটাই তুলনামূলক কম, কিন্তু তবুও মানে প্রথম এখন গরম। তো ফ্যান চালাতে হচ্ছে, এই ফ্যানেও তাল দিচ্ছে না, মনে হচ্ছে আবার ওই বড় স্ট্যান্ড ফ্যানটা ঘরে ঢোকাতে হবে। আর ঘরে ঢুকলে আমার অনেকটা জায়গা খেয়ে নেবে, এটাই আর কি। তার ঘরের লুক একটু চেঞ্জ হয়েছে। এই জায়গাটা আলমারিটা ছিল, আমি সবটা গুছিয়ে উঠতে পারিনি এখনও। তো এখানটায় ইঁদুরে খুব উৎপাত করেছিল, এই যে এখানটা, এই আলমারিটা ছিল এখানটায়। তো সব এলোমেলো করাই আছে, আমাকে তাড়াহুড়ো করে সব মানে সরাতে হয়েছে। তো আলমারিটা এখান থেকে আমি ওখানে নিয়ে গেছি, কারণ এই আলমারির ওপরে, ওই উপর থেকে ভেন্টিলেটার দিয়ে ইঁদুর ঢুকে একদম খুব এলোমেলো করে দিয়েছিল সব উপরের জিনিসপত্র। তারপর সব নামিয়ে আলমারিটাকে আমি সরিয়ে এখান থেকে এখানে নিয়ে গেছি, আর ওখান থেকে শোকেসটা এখানে নিয়েছি। তো এখানে সব এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছ। সব গোছাবো, সময় হলে, গরমে কিচ্ছু করতে পারছি না, তো সবই এলোমেলো হয়ে আছে, পরে গোছাবো। আর রুহি আছে দোকানে, মানে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো দিয়ে আসলাম, দেখি কতক্ষণ থাকে, তারপরে গিয়ে নিয়ে আসবো আবার। আর রিহানকে হোমওয়ার্ক করাচ্ছি টিউশনের। স্কুলের হোমওয়ার্কটা করা হয়ে গেছে, টিউশনের হোমওয়ার্কটা বসে করাচ্ছি। কালকে টিউশন আছে, কালকে তো মঙ্গলবার। তো কালকে দিনের বেলা তো সেরকমভাবে সময় পাবো না। স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, রেস্ট নেবে, তারপরে আবার পড়তে যাবে কিছুক্ষণ, ঘুমানোর পরে তো আর কখন করবে। তো এখনই আজকে হোমওয়ার্কটা করিয়ে দিতে হবে সবটাই। আমি এখন খুব ব্যস্ত মানুষ, সেই জন্য ভিডিও করলে তো আর হবে না, ভিডিও করলে এডিট করতে হয়, রাত জেগে এডিট, মানে রাত্রিবেলা যে বসে এডিট করব। রিহানের বাবা তো একে তো হচ্ছে ঘুমায়, এত নাক ডাকে, যে নাক ডাকার মানে ভয়েসটাই, আমি যদি ভয়েস দিই আর কি, সেই ভয়েসে নাক ডাকাটাই আসবে। সেই জন্য রাত্রেবেলা মানে ভিডিও মানে এডিট করতে গেলেও সমস্যা হয়, রাত্রেবেলা ভিডিও এডিট করতে পারি না, আর ওর সামনে বসে আমি কথা বলতে পারি না ভয়েস দিয়ে আর কি। তো ওর জন্য ভিডিও মানে করলেও আমার অনেক কটা এরকম ভিডিও মানে শ্যুট করা থাকে, আমি না এডিট করে আর ভিডিও আপলোড করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, সময়ের অভাবে আর কি। সারাদিন এত দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় এখন, যেটা হওয়াটাই স্বাভাবিক। তো এই মানে যদিও ব্যস্ততাটা খুব ভালোই, শরীরটা মাঝে মাঝে দেয় না, এটাই আর কি। শরীরটা মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায়। আদর ভালোবাসা একেবারে, উফ, উরি বাপরে বাপ। এতক্ষণ কি খুশি, বাপরে বাপ, 2 ভাই বোনের যে কি খুশি দিদিকে দেখে, যদি আমি ওটা ক্যাপচার করতে পারতাম।
খুব ভালো হতো, তখন আসলে মাথায় আসেনি। ও চলে এসছে হঠাৎ করে, আমাকে ফোন করছিল অবশ্য, মানে ও তখন ঘুমাচ্ছিল আর রুহি ছিল দোকানে, তারপরে ফোন করলো যে আসবো। আমি বললাম ঠিক আছে আয়। আসার পরে দুজনের হাসিটা দেখার মতো, বিশেষ করে রুহি, ও তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখে সারপ্রাইজ হয়ে গেছে। আর রুহি তো মানে এত মন খুলে হাসছিল, সেই হাসিটা যদি আমি মানে ক্যাপচার করে রাখতে পারতাম, তোমাদের দেখাতে পারতাম। খুব মানে আনন্দ করেছে এতক্ষণ, তাই না? কতক্ষণ ছিল? 1 ঘন্টার বেশি। হ্যাঁ, 6:30 এসছে, 8টা মা, থেকে, আমার 1.5 ঘন্টা। কেউ যদি ঘরে এসে যদি যে জায়গায় বসে না, তখন মনে হয় যে দিদিটা তো গেল গা, ভাবছিলাম যে দিদিটা বাইরেতে থাকবে। ও ওই জায়গাটার দিকের জন্য বাবাকে তাকাচ্ছে। ডালিয়া এতক্ষণ যেখানে বসেছিল, আমাকে ডালিয়া যাওয়ার পরে দেখালো দিদি এখানে এসে বসছিল। ওর খারাপ লাগছে আর কি। তারপর থেকেই থাকবে আমাদের ঘর বাড়ি ঠিকঠাক হোক, সব কিছু ঠিকঠাক হোক, তারপরে তখন তো দিনে দিদির বিয়েই হয়ে যাবে, তাই না? জামাই নিয়ে আসবে ততক্ষণ, যখন জামাইবাবু নিয়ে আসবে, তাই না? তো চলো, পরে আবার কথা হচ্ছে। একটু পরে পড়াই, আমি যদি এরকম কথা বলতে থাকি তাহলে আর পড়বে না, লেখা কমপ্লিট হবে না। তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। রুহি দেখো ঘুমিয়ে পড়েছে, রিহান বাকি হোমওয়ার্কটা করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রিহানের ব্যাগও গোছানো হয়ে গেছে। গুড নাইট।